আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ঠিক করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তখন মাত্র 18 বছর বয়স। ফাতেমার বিয়ে দিলেন নবীজি 18 বছর বয়সে, আর আল্লাহর নবী নিজে বিয়ে করলেন 25 বছর বয়সে। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোণায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না। আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এর জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বললেন, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দেয়, বলে, না আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম। বলে, উসমান গনি ডাক দেয়, বলে, না আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমারে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, শুনিয়া যান ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে। জান্নাতের দুলহা, দুলহালি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জমানে বলেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনীর সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা, আমার ফাতেমা। তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোনো রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। জুর বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি, আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগে দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান, তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর
খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলা পোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেইভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনি যদি দেখেন সারা পৃথিবী যদি আপনি তালাশ করেন, মদিনার মতো কোনো মানুষ আপনি পাবেন না। এখানে উলামায়ে কেরাম বসা আছেন, মদিনার মতো কোনো মানুষ আপনি পাবেন না, মদিনার মানুষের মতো কোনো মানুষ আপনি পাবেন না। বলে ফরিদি হুজুর কারণ কি? মদিনার মানুষেরা জন্মগতভাবে তারা ভদ্র। সারা মদিনাতে আপনি মদিনার মধ্যে যদি আপনি কাটান, আপনি দেখবেন মদিনার বাহিরের বাচ্চারা, বাহির থেকে যেই বাচ্চারা মদিনায় যায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, চিল্লাফাল্লা করে, কিন্তু একটাও মাদানি বাচ্চা আপনি পাবেন না মদিনা শহরের ভিতরে হইচই করতে, দৌড়াদৌড়ি লাফালাফি। একটা বাচ্চাকেও আপনি দেখবেন না। মদিনার বাচ্চারা মসজিদে নববীতে আসলে আপনি বুঝতেই পারবেন না একটা মানুষ হেঁটে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জন্মগতভাবে আদাবি, জন্মগতভাবে আদাবি, ও মা ওইভাবে শিক্ষা দিয়েছে। এটা বেলাদতুর রাসূল, তুমি রাসূলের প্রতিবেশী, মা ওইভাবে শিখিয়েছে। আপনি মাদানী বাচ্চা যদি মসজিদে নববীতে হেঁটে যেতে দেখেন, আপনি বুঝতে পারবেন না যে মানুষ হেঁটে যাচ্ছে। এত ভদ্রতা। মদিনার মানুষ মেহমান প্রিয়। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে যদি আপনি খুঁজেন, মদিনা শহরের মধ্যে কোনো শহর পাবেন না। যদি ইউনেস্কো বা বিভিন্ন সংস্থাগুলি তারা গবেষণা করে কোন শহর বেশি নিরাপদ, কোন শহর বেশি ভালো, কোন শহরে অপরাধ কম হয়, কোন শহরের মানুষ ভালো, এগুলি তারা গবেষণা করে। তাদের গবেষণা আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ রসুল যেখানে গোমান, রসুলের প্রতিবেশী আনসারী সাহাবীরা এবং ওইখানে আল্লাহ নবীর সাহাবীরা ছিলেন, তারা সাহাবীদের বংশধর। কেউ ওমরের বংশধর, কেউ আবু বকরের বংশধর, কেউ উসমানের বংশধর, কেউ আলীর বংশধর, কেউ হাসানের বংশধর, কেউ হুসেনের বংশধর, কেউ আবু হুরাইরার বংশধর, কেউ আম্মা জান আয়েশার বংশধর, কেউ আবু সাঈদ খুদরির বংশধর, কেউ আবু যরের বংশধর। বন্ধু খুব মনোযোগ দেবেন। কে মেজবানে রসুল হজরতে মেজবানে রসুল হজরতে রসুল করিমের সাহাবায়ে কেরামের বংশধর, আনসারীদের বংশধর, মুহাজিরদের বংশধর, তাদের পুরা বংশধর রক্ত 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 হয়ে আসতেছে। এই জন্য মদিনাতে আপনি কোনো বাচ্চা হইচই করে দেখবেন না। অরিজিনাল মাদানী বাচ্চা যারা, তারা চুপচাপ মদিনাতে মসজিদে আসে, সকালবেলা কোরআন পড়ে, আবার পড়ে হাদিস পড়ে, কোরআন পড়ে, তারা চুপচাপ চলে যায়। তাদের কোনো হইচই দেখবেন না, স্থিরভাবে আসে, আবার স্থিরভাবে তারা হেঁটে হেঁটে চলে যায়, কোনো হইচই পাবে না। কিন্তু বাহির থেকে যে বাচ্চারা যায়, এরা ওই ফাঁকা জায়গা থেকে দৌড়াদৌড়ি পারাপারি অরিজিনাল মাদানি কোনো বাচ্চা আপনি দেখবেন না, কোনো শব্দ করে না, চুপচাপ আসতেছে, চুপচাপ চলে যাচ্ছে। রক্ত কথা বলে।
প্রিয় হাজিরিন, প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, কারণ কি? কারণটা বলে দিয়ে যাই। কিসের জন্য এই মদিনার মানুষগুলি এত ভদ্র? কেন তারা এরকম শরীফ? কিসের জন্য? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনারও 1000 বছর আগে ইয়ামান দেশের একজন বাদশা ছিল। এই বাদশার নাম হচ্ছে তুব্বা বাদশা। আগে তাদেরকে তুব্বা বলা হতো, তার নাম ছিল হুমায়রি। বাচ্চা হুমায়রি। ইয়ামানের বাচ্চাদেরকে আগে তুব্বা বলা হতো। যেমন আমাদের ভারতীয় ছিল, মুঘল ছিল, বিভিন্ন সাম্রাজ্য ছিল। সাম্রাজ্যের বাচ্চাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন। আর ইয়ামানের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তো হুমায়রি বংশের ভিতরে প্রথম হুমায়রি বাচ্চা, তিনার নাম তুব্বে আওয়াল হুমায়রি, অর্থাৎ প্রথম হুমায়রি তুব্বা বাচ্চা। উনি তাম ইয়ামান অঞ্চল থেকে পৃথিবীর বিরাট একটা অংশের বাচ্চা ছিলেন, খুব প্রতাপশালী বাচ্চা। তো ওনার একটা মাত্রই ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো ছেলেটা মদিনায় আসার পরে, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব। এই মদিনাতে আসার পরে 1000 বছর আগে, তখন ওই মদিনার মানুষ ওই ছেলেটাকে এই দাঙ্গা করে মেরে ফেলে দিল। এখন বাদশার পণ হচ্ছে, আমি ইয়াসরিবের একটা মানুষকেও জীবিত থাকতে দেব না। যারা আমার একটা সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে একটা ইয়াসরিবের মানুষকেও জিন্দা থাকতে দেব না, সব মেরে ফেলে দেব। তো উনি ইয়ামান থেকে 1,32,000 পদাতিক ডিভিশন এবং 1,30,000 অশ্বারোহী সৈন্য, বুঝতে পারতেছেন, প্রায় 2.5 লক্ষের উপরে সৈন্য সামন্ত নিয়ে উনি ইয়ামান থেকে মক্কাতে প্রথম আসছেন। হেরে মক্কা আসার পরে হুমায়রি বাদশা যখন মক্কাতে আসলেন, তখন তিনি দেখলেন, তিনি যেখানে গেলেন সবাই থেকে সম্ভাষণ দিল। কিন্তু যখন তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢুকার পরে মক্কার একজন মানুষ তাকে আহলান সাহলান দিল না, সম্ভাষণ দিল না, তাকে সম্মান করল না, তাকে কোনো সম্মান দেখাইল না। বাচ্চা হুমায়রি ডাক দিলেন, উজির, কারণ কি? একটা লোক আমাদেরকে সম্মান করলো না, সম্মান দিল না, কোন কারণে বলো? আচ্ছা আমার দিকে তাকান, ওই বাচ্চা কাচ্চা এগুলি আসে, কিছু করবো সিল্লেপাল্লা করে, ওটা আসে। ওই যে আপনারা এতক্ষণ কি ওয়াজ শোনাইছি আপনারা বোঝেন নাই মনে হয়। এতক্ষণ যে ওয়াজ শোনাইছি ওইটাই, বুঝতে পারছেন? বিসমিল্লার গলদ আছে। কিসে গলদ আছে? বিসমিল্লা গলদ আছে। এই যে বাচ্চা, ওরা তো উঠে যায় নাই। আরো বাচ্চা তো আছে, ওরা তো এখানে আসতেছে না, তো 2-1টা তো এরকম থাকবেই, এগুলো বিসমিল্লা গলদ আছে। কি কথা কর না কেন? 2-1টা গলদ তো বিসমিল্লা আছেই। সবাই যে বিসমিল্লা দিয়ে তা তো না, বিসমিল্লা ছাড়া আছে। তো বিসমিল্লা ছাড়া যেগুলি, ওগুলো দুষ্টুমি করবেই। এটা আপনি এখন নসিহত করে এখন তারা ফিরাইতে পারবেন? এটা সময় লাগবে, অনেক দর্শের দরকার। এদের আলেমদের দর্শে বসাইতে হবে, নিয়মিত দর্শে বসে বুঝে 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 তারপরে যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে হবে। সবার কপালে হেদায়েত থাকে না। এখানে যারা বসছেন, আল্লাহ আপনাকে এনে বসাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বসিয়েছেন, আপনার সুযোগ নেই। আল্লাহ দয়া করে আপনাকে বসিয়েছেন। আল্লাহ তার মাহফিলের মেহমান বানিয়েছেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। 1.25 লক্ষ নবীর উম্মত বানান নাই, 1.25 লক্ষর যিনি ইমাম তার উম্মত বানিয়েছেন। তিনি সেই নবী মেহশরের মাঠে সমস্ত সৃষ্টি যখন মাথা নত করে থরথর করে কাঁপবে, তখন আল্লাহ তাকে আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার রসুলের জন্য আসন বরাদ্দ থাকবে। সেই দিন আমার রসুলের কিছু উম্মতকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে, আর রসুলকে আল্লাহ আরশের ডান পাশে আসনে উপবেশন করাইয়া মহা সম্মানে ইজ্জতে রাখবেন। আমরা সেই নবীর উম্মত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদেরকে আল্লাহ নবীর উম্মত বানিয়েছেন দয়া করে।
কে দয়া করছে? কে দয়া করছে? আমি ওয়াজে প্রথমে বলেছিলাম এখানে লেখা আছে কবরবাসীর রুহের মাগফিরাত। এখন এই এলাকার প্রত্যেক ঘরে 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 সভা আসা উচিত ছিল। ওই প্রত্যেকটা মা তার সন্তানকে বলা উচিত ছিল, বেটা আজকে মাহফিল হচ্ছে, তুই মাহফিলে বসবি, আমার সাথে চলেন সিলেটে যা দেখবেন হাজার হাজার যুবক বসা থাকে, ছেলেরা বাচ্চারা সামনে দিয়ে বসা থাকে, এক লেভেলে বাচ্চারা শত শত বাচ্চা বসে থাকে। প্রত্যেকটা বাচ্চা দেখবেন সালাম দিবে, প্রত্যেকটা বাচ্চা দেখবেন মেহমানদারি শিখে, প্রত্যেকটা বাচ্চা সালাম দিবে। যা দেখবেন এগুলি পিতামাতার শিক্ষা, ফ্যামিলির শিক্ষা। হুমায়রি বাদশা মক্কাতে আসার পরে একটা লোক তাকে সম্মান দিল না। হুমায়রি বাদশা উজিরকে বলেন, উজিরের ব্যাপার কি? একটা লোক সম্মান দিল না, কারণ কি? উজির ডাকতে বলেন, বাদশা এই যে এখানে একটা ঘর আপনি দেখতেছেন, এটার নাম হলো বাক্কা। কি নাম ছিল? মক্কা না, কিন্তু আগে নাম ছিল বাক্কা। বাক্কা কইলে সবাই চিনত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমার রাব বলেন, হাবিব আমি প্রথম যে ঘর বানিয়েছি বাক্কা, প্রথম যে ঘর বানিয়েছি তার নাম বাক্কা। তামাম সৃষ্টির জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এজন্য সমস্ত মসজিদের মা হলো কাবা। মসজিদের মা কি? এই জন্য আপনার বাড়ির মসজিদকে যদি সম্মান করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদের খেদমত যদি করেন, পরিষ্কার যদি করেন, মূলত কাবাকে পরিষ্কার করা হবে। আপনার মসজিদ যদি আপনি সুন্দর করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদের খাদেম যদি আপনি হয়ে যান, তাহলে মূলত আপনি হেরে মেরে খাদেম হয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হেদায়েত ছড়িয়েছেন। এই জন্য মসজিদ 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 হতে হবে, মসজিদে আজান হতে হবে, নামাজ হতে হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলমানরা হেদায়েত প্রাপ্ত হবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদ মরে যাবে, দিন মরে যাবে। মসজিদ জিন্দা থাকবে, মুসলমান জিন্দা থাকবে। মসজিদ মরে যাবে, মুসলিম মরে যাবে। এটা কথা মনে রাখবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হুমায়রি বাদশা বলতেছে, বলো কি এই ঘর এত দামি নাকি? বলে হ্যাঁ, এই ঘর বাক্কা। সারা পৃথিবীর মানুষ এসে এই বাক্কা এসে তাওয়াফ করে, এখানে হজ আদায় করে, নামাজ পড়ে, এখানে তারা দোয়া করে। হুমায়রি বাদশা বললেন, তাহলে এই বাক্কা ঘর আমি রাখবো না, এটা ভেঙে ফেলে দিব। যখন এই নিয়ত করলেন, আমার রব তার উপরে গজব আল্লাহ নাজিল করলেন। তার একটা রোগ হলো, তার পেশাবের রাস্তা দিয়ে পেশাব করার সময় রক্ত বের হয়, পুজ বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। গজব কার? পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়। আবার চোখের কোনা দিয়ে, কানের ভিতর দিয়া, পায়খানার রাস্তা দিয়া তার রক্ত পুজ বের হতে লাগলো। গন্ধ ছড়াই গেল। গন্ধের কারণে মানুষ যেতে পারে না। খোদাই গজব। বড় বড় আলেম ওলামা, পাদ্রী, গণক যারা ছিল ওই সময়, দার্শনিক, তাদেরকে ডাকা হলো। রক্ত পুজগুলি পরীক্ষা করে তারা বলল, বাচ্চা সর্বনাশ হয়ে গেছে। এই গজবটা, এই রোগটা দুনিয়ার কোনো রোগ না, এটা আসমানি রোগ। আপনার অনেক বড় সমস্যা হয়ে গেছে বাচ্চা, সর্বনাশ হয়ে গেল বাচ্চা। আপনি দ্রুত গতিতে কোনো বদ নিয়ত করেছেন, এই বদ নিয়তের কারণে আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপনি বদ নিয়ত থেকে তওবা করেন। তওবা না করা পর্যন্ত এই রোগ কখনো সারবে না। পৃথিবীর কোনো ঔষধে এই রোগের শেফা নাই।
একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে কিন্তু কাবায় কেউ ঢুকতে পারবে না। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে কিন্তু কেউ মদিনাতে ঢুকতে পারবে না, এটা মনে রাখবেন। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, শুধু যুদ্ধ না। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে রাসূল করিম বলছেন, বর্তমান যে ফরাত নদী দেখতেছেন, এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে দুইটা নদী সরাসরি জান্নাত থেকে, একটা ফরাত নদী আর একটা নীল নদী। ফরাত নদী, নীল নদী। পৃথিবীতে কখনো এই নদী কখনো শুকায় নাই। পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যাবে কিন্তু ফরাত কখনো শুকাবে না, নীল কখনো শুকাবে না। অথচ মরুভূমির ভিতর দিয়ে নদী এসে গেছে। এই দুই নদী কখনো শুকাবে না, কিন্তু কিয়ামতের আগে ফরাত শুকিয়ে যাবে। নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনের 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে তারা পাক্কা ঈমানদার। কয়জন মারা যাবে? 99 জন। যুদ্ধ করতে করতে শেষ, মহাযুদ্ধ হবে। কিন্তু মক্কা এবং মদিনাতে যুদ্ধ ছড়াবে না। এটাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই দুইটা জায়গাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। বলেন, রসুলের কথা কোনোটা মিথ্যা হইছে? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোন সুযোগ নেই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, রাসূল সত্য বলেছেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী ডেকে বলেন, হুমায়রি বাদশা তওবা থেকে নিয়ত করলেন, রব্বুল আলামিন আমি তওবা করলাম, আল্লাহ ভুল করে ফেলছি, তোমার ঘর ভাঙতে চাইছি। আল্লাহ তোমার ঘর তো ভাঙবই না, তোমার ঘরের খেদমত হিসেবে প্রত্যেকটা বাসিন্দাকে আমি 60টা করে স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। আর তোমার ঘরের মধ্যে আমি গিলাফ চড়াবো। গিলাফ, এই যে কাবাতে গিলাফ দেখেন না, উনি প্রথম গিলাফ চড়িয়েছেন। এর আগে কোনো গিলাফ ছিল না। এই গিলাফের ইতিহাস আজকে শোনাইতেছি। কাবাতে গিলাফ দেখছেন নি আপনারা? কালো গিলাফ আছে না, এই গিলাফ উনি প্রথম চড়িয়েছেন। এর আগে কেউ এই গিলাফ চড়ায়নি। এই হুমায়রি বাদশা তিনি ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার ঘরের উপরে গিলাফ চড়াবো, তোমার ঘরটাকে আমি চাদর আবৃত করে দেব। উনি সর্বপ্রথম রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, রেশমের কাপড় দিয়া আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি প্রত্যেক বাসিন্দাদেরকে 60টা করে স্বর্ণ মুদ্রা দিলেন। হেরেমবাসীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে এনে তিনি ওই সুন্দর রেশমের কাপড় দিয়া, স্বর্ণখচিত কাপড় দিয়া তিনি সর্বপ্রথমে কাপড় উপরে গিলাফ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। গিলাফ তিনি চড়াইলেন। 1000 বছর আগে গিলাফ চড়ানো শুরু হলো। এই যে গিলাফ চড়ানো শুরু হলো, আর কোনোদিন গিলাফ থেকে কাবাকে মুক্ত করা হয় নাই। ওই গিলাফে কাবাকে আবৃত রাখা হয়েছে। ওই কাবার গিলাফের ইতিহাসটা আপনাদেরকে আজকে শোনাইলাম, ভালো করে শুনে যাবেন। এই গিলাফ চালু হয়ে গেল, আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি হেরেম থেকে রওনা দিয়ে মদিনাতে গেলেন। বর্তমান ইয়াসরিব, বর্তমান মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যখন এইখানে গেলেন, ছেলে হত্যার প্রতিশোধ তিনি নেবেন। সাথে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে তিনি বিরাট বাহিনী নিয়ে মদিনার উপরে ঝাঁপায়ে পড়লেন, ইয়াসরিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন, ঘিরে ফেললেন। প্রত্যেকটা ইয়াসরিববাসীকে তিনি হত্যা করে ফেলবেন। ঠিক এমন সময় ওই বড় বড় পাদ্রী যারা ছিল, আলেম ওলামা, তৎকালীন জমানার বড় বড় ধর্মগুরু যারা ছিলেন, তারা বাদশার কাছে এসে বললেন, বাদশাহ সর্বনাশ,
আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না, আপনি এই শহরের বাসিন্দাদের, কারণ তাওরাত জবুর ইনজিলে যতগুলি কিতাব আছে আসমানি তখনও ইনজিল শরীফ আসে নাই। আমরা তাওরাত জবুরের মধ্যে যেটা দেখলাম বাচ্চা শুনে রাখবেন, এই মদিনার মাটি পাথর থেকে সুঘ্রাণ আসতেছে। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এখানে আসবেন, এখানে তার কবর হবে, এখানে তার বাড়ি হবে, এইখানে তার ঘর হবে, এবং এইখানে কেন্দ্র করে তিনি তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে বাদশা, আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করেন না। বাদশা, আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না। এই শহরে আখিরি নবী আসবে, এই শহরে রাহমাতুল লিল আলামিন আসবে। আপনি শহরের কাউকে হত্যা করবেন না, মারবেন না, সর্বনাশ হয়ে যাবে আপনার। বাদশা বলতেছেন, হ্যাঁ তাহলে বলো আখিরি নবী কবে আসবে? বাদশা এই নবীর গুণগান যখন জানতে পারলেন, শান যখন শুনলেন, বাদশার দিল নরম হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিব না। তাহলে বলো কবে নবী আসবে? বলে কবে আসবে সেটাও জানা যায় না, তবে নবী আসবে, তার জন্ম হবে মক্কাতে, হিজরত হবে মদিনাতে, এইখানে তিনি বসবাস করবেন, এইখানে তার কবর হবে, রওজা হবে, এখানে তার রওজা শরীফ হবে, এখানেই তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। তার এবং তার উম্মত তামাম পৃথিবীর শাসন করবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মত ছাড়া পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম বিধান আনিত, তার জীবন বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাদশা, এই শহরের বাসিন্দাদেরকে আপনি মারবেন না। বাদশা বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো? আমি তো আমার দেশে ফিরে চলে যাব, তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা? তখন তারা বলল, বাদশা আমরা এখানে 400 জন আলেম আছি। বাদশা বললেন, তোমাদের 400 জনের জন্য 400টা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব, আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে, আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখবো। আল্লাহু আকবার। বাদশা আওয়াল হুমায়রি তুব্বা বাদশা, তিনি সুন্দর করে 400 আলেমের জন্য 400টা বাড়ি বানাইলেন। 400 আলেমের জন্য 400টা বাড়ি হলো। সর্বশেষ আমার রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের হুমায়রি বংশের তুব্বা আওয়াল হুমায়রি আমি বলতেছি, নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন, এইখানে আপনার বাসস্থান হবে, এইখানে আপনার হিজরত হবে, এইখানে আপনার কবর হবে, আপনার আনিত ধর্মবিধান আপনি এই জমিনে প্রচার করবেন। হুজুর, আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আর আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি দয়া করে আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন। কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু নাম শুনেই ভালোবেসে ফেলছে, শুধু নাম শুনেই মহব্বত করে ফেলছে, আর আমরা উম্মত হয়েও ভালোবাসতে পারছি না। কি ব্যর্থতা আমাদের, চিন্তা করেন তো। এত বড় বাদশা নাম শোনার সাথে সাথেই মহব্বত করে ফেলছে। শুধু মহব্বত করেই নাই, রসুলের জন্য বাড়ি নির্মাণ করছে, আলেমদের থাকার জন্য জায়গা করে দিছে। সে এতগুলি আলেমকে সম্মান করছে। তৎকালীন সময়ে মূসা আলাইহিস সালামের ধর্মের বিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছিল। এই আলেমদেরকে বাড়ি বানাই দিবে। বাড়ি বানাই দেওয়ার পরে বাদশা হুমায়রি তিনি চলে গেলেন, চিঠিটা রেখে গেলেন। প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, যদি আপনার সময় রসুল আসে তাহলে এই চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন, যদি আপনার সময় না আসে
আপনি সন্তানকে ওসিয়ত করবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে। এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার এই চিঠিটা রসুলের কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায়, আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। এ শুনে রাখেন, মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু মদিনার মানুষরা মদিনার উপকণ্ঠে এসে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহর নবী উটের পিঠের উপরে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবী হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে। ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতার খেজুরের ডাল ভেঙ্গে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লাড়াচ্ছিল আর বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিংসানি বেতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একসাথে বলা যাবে না মারহাবা? ওরা কি জীবনে রসুল দেখেছিল? কিন্তু রসুলের মহাব্বতে দিল উজাড় হয়ে গেল। কারণটা কি? মক্কার মানুষ নবী দেখলো কিন্তু সবাই মানতে পারেনি, আর মদিনার মানুষরা রসুলের জন্য পাগল হয়ে গেল, নবী আসবে, অথচ রসুল দেখেই নেই, নবী দেখেই নেই। প্রিয় উপস্থিতি আমার, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আল্লাহর হাবিব যখন তিনি উপকণ্ঠে পৌঁছালেন, বাচ্চারা গাইতে লাগলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবী পৌঁছাইলেন, সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা, নারী পুরুষ মহিলা বৃদ্ধরা রসুলের সামনে দাঁড়ায় গেল। খুব আনন্দিত, হই হুল্লা লেগে গেল মদিনায়। ঈদের চাইতে বেশি আনন্দ, মদিনার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার হয়ে গেল। বাচ্চারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে, আপনি আমাদের বাড়ি থাকবেন। ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন, ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের মেহমান হন, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমাদের মেহমান হন, আমরা জান মাল দিয়ে আপনার সেবা করব। একসাথে বলেন, জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ একরকম, মদিনার মানুষ আরেকরকম। আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান প্রিয়, খুব মেহমান প্রিয়, হাজিদেরকে এরা বেশি খেদমত করে, বিরাট মেহমান প্রিয়, শরীফ ভদ্র নম্র, এত বিরাট, আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবেন না, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আপনি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও পাবেন না। বন্ধু খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি কার বাড়ি যাব কে বেজার হবে না, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যাবে আমি রসুল তার বাড়ি থাকবো। বলবেন না মারহাবা? উট ছেড়ে দিস, উট ছেড়ে দিস। উটের নাম কাসওয়া। হেঁটে 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 যায়। আল্লাহ নবী বলতেছিলেন, আমার সাহাবীরা, আরে তোমরা শোনো, জিবরাইল আমিনরা আমার আল্লাহ পাঠাই দিয়ে বলেন, উটের কান ধরে নিয়ে যাবা আইয়ুব আনসারীর বাড়ি, ওইখানে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উটের কান ধরিয়ে, কাসওয়ার কান ধরে নিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে বসাই দিয়েছে। ওই বাড়িতেই সেই 1000 বছর আগে বাদশা নির্মাণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে। এই জন্য কথা বলে, কথা বলে, অড়ক তো কথা বলে।
রক্ত কথা বলে। সেই 400 আলেম যারা ছিল এশকে রসুলের মহাব্বতে, তাদের রক্ত তখনও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সারা মদিনাতে ছড়িয়ে গেল। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আসেন। আল্লাহর নবীকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্ভাষণ দিলেন। এই মিসকিনের ঘরে রাহমাতুল লিল আলামিন, ওনার ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট। শুনে যাবেন, ঘরটা 2 তলা বিশিষ্ট ছিল। আল্লাহ রসুল নবীজি তাকে আইয়ুব আনসারী নবীজিকে সম্ভাষণ করে ঘরে নিয়ে গেলেন। রসুল বলেন, আইয়ুব আনসারী, তুমি উপরে যাও, আমি নিচে থাকি। বলে সাহাবীরা আসবে, সবাই আসলে দেখা সাক্ষাৎ হবে, উপরে যাইতে তো কষ্ট হবে। এত তার আধুনিক বিল্ডিং ছিল না, তো উপরে যাইতে আমার সাহাবীদের সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে, তারপর তাদেরও কষ্ট হবে। অতএব তুমি এই উপরে যাও, আমি নিচে থাকি। প্রিয় রসুলের কাছে তিনি চিঠিখানা পৌঁছাইলেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ নবী চিঠিখানা পড়লেন, পড়ার পরে বললেন, নেক বক্স বাদশা হুমায়রিকে আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নেককার বাদশাকে আমি কবুল করে নিলাম। নেককার বাদশা যে আমাকে সম্মান দেখাইছে, আমার কথা শুনে, আমার ইজ্জত দেখিয়ে তার নিজের সন্তানকে যারা মানলো তাদের প্রতিশোধ সে নেয় নাই, বরং ছাড় ওই জায়গাকে সমৃদ্ধ করে থাকার ব্যবস্থা করে দিয়ে গেল। আমি তাকে মঞ্জুর করে দিলাম। সেই বাদশার বংশধর, সেই আলিমদের বংশধর ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রসুলকে পাওয়ার পরে পাগল পড়া হয়ে গেল। রসুল আমার মেহমান, উপরে গেছে। শুনে যান তার জীবনী, উপরে গেছে। উপরে যাওয়ার পরে আইয়ুব আনসারী এবং তার স্ত্রী দুইজনে বলতেছে যে আমরা উপরে থাকবো, রসুল নিচে থাকবে, এটা কি করে হয়? দেখেন চেতনা কত চমৎকার, যে আমরা নিচে থাকবো, উপরে থাকবো, আর রসুল নিচে থাকবে, এটা কেমন করে হয়? উপরে যাইতে হুকুম কে দিছে? আল্লাহ নবী নিজে দিছে। উপরে যাইতে হুকুম কিন্তু আল্লাহ নবী নিজে দিছে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে কোসাম, ঠিক আছে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর। লা হাওলা, আমার সাথে বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইয়ুব আনসারী উপরে, নবী নিচে। আইয়ুব আনসারী বলতেছে, হুজুর, স্বামী স্ত্রী দুইজন বলতেছে, কি করে আমরা উপরে থাকবো বলো? নবীজি নিচে, আমরা উপরে, এটা হতে পারে না। না হতে পারে না। রাতটা ভর চিন্তায় পড়ে গেলেন। স্বামীর স্ত্রী উপরের তালার একবারে কোনায় চলে গেলেন, যাতে বেয়াদবি না হয়, একবারে কোনায় চলে গেলেন। দুইজন কোন রকম কম্বল পেঁচিয়ে কুচুমুচু হয়ে রাত্রিবেলা বসে রইলেন। সারা রাত স্বামী স্ত্রী ঘুমান নাই। রসুল নিচে, আমরা উপরে, এটা কেমন করে হয়? নবী নিচে থাকবে, আমরা উপরে থাকবে, এমন কেমন করে হয়? সকালবেলা দুইজন নিচে নেমে আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবে, এটা হতেই পারে না। হুজুর, আমরা মরে যাব, তারপরও উপরে থাকা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির হবে এই ভয়ে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই। আমরা রুমের এক কোণাতে কুচুমুচু হয়ে বসেছিলাম। হুজুর, আপনি দয়া করে উপরে চলে যান, আমরা নিচে থাকব। আল্লাহর নবী তাদের দিকে লক্ষ্য করে উপরে চলে গেলেন। চিন্তা করলেন, হ্যাঁ, কথা তো ঠিক, তাদের কষ্ট হবে। নবী তাদের কষ্ট দিতে চান না। আল্লাহর নবী উপরে চলে গেলেন। হযরতে আইয়ুব আনসারী থেকে শুরু করে মদিনার প্রত্যেকটা, মদিনার যারা আনসারী ছিলেন, তারা নিজের কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্ত্রীর প্রয়োজন আছে কিনা?
যদি থাকে তাহলে আমাদের ঘরে মেয়ে আছে, আল্লাহর নবী না করলে তারপরে ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেন। কারণ আল্লাহ রসুল তো কোনো কাম পিপাসা নিবারণ করতেন না। সুন্দরী নারী দেখলেই রসুলের বিয়ের প্রয়োজন ছিল না। কারণ আম্মাজান আয়েশাকে নবী 40 বছরে বিয়ে করেছেন, আম্মাজান সাউদাকে নবী প্রায় 70 বছর বয়সে বিয়ে করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু মদিনার মানুষ এত আদাবি ছিলেন যে রসুলকে জিজ্ঞেস করতেন, হুজুর আমাদের কোনো মেয়ে আপনার পছন্দ হয় কিনা। চিন্তা করতে পারছেন তারা কিভাবে আল্লাহ রসুলকে সম্মান করতেন। যদি রসুলের পছন্দ হয় আর যদি আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে। এটা ছিল আদব। কিন্তু রসুল তো কোনো সুন্দরী নারীর দিকে রসুলের কোনো ইয়া ছিল না। চাইলে রসুল কত সুন্দরী নারী বিয়ে করতে পারতেন। আম্মাজান আয়েশাকে তো রসুল ইচ্ছা করে বিয়ে করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক বারবার পিরাপিরি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আপনার সাথে আত্মীয়তা করব। বলে কাকে বিয়ে দেবো? বলে আয়েশাকে। বলে সে তো কুমারী, ছোট্ট। বলি ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি বিয়ে করেন। আচ্ছা বলেন তো, একটা বাবা বারবার বলতেছে আপনি বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করেন। আল্লাহ রসুল বিয়ে করলেন, বয়স 5 বছর। একসাথে বলবেন না মারহাবা। 5 বছর বয়সে একটা মেয়ে কি বুঝে? বিয়ে হল। 9 বছর বয়সে আল্লাহ নবী ঘরে নিয়ে আসছে। 9 বছর বয়স থেকে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রসুলের খেদমত করেছে। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের এক অনাবিল মহব্বত ছিল, হৃদয় থেকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ বলছেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতেই চায়। কি চমৎকার কথা! আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। অনুসরণটা দিলের মহব্বত থেকে আসে, মহব্বত থেকে আসে, ভালোবাসা থেকে অনুসরণ আসে। এই ভালোবাসাটা 2 ধরনের, একটা হলো মহাব্বতের সিফাতি আর একটা মহাব্বতের জাতি। মহাব্বতের জাতি মদিনার মানুষ করতেন, সিফাতি তো ছিলই। জাতি মহাব্বত করার কারণে আল্লাহ নবীর জন্য সাহাবীরা জীবন উৎসর্গ করে দিতেন। একটা সিফাতি মহাব্বত, এটা হচ্ছে আমি পাগড়ি পরেছি, রসুল পরতেন বিদায় পরেছি। আমি দাড়ি রেখেছি, রসুল রেখেছিলেন বিদায় আমি রেখেছি। আমি ঢিলে ঢোলা পোশাক পরেছি, রসুল পরেছিলেন বিদায় আমরা পড়েছি। আমরা ডান হাতে খাবার খাই,
খ্রিস্টানরা বাম হাতে খাবার খায়, আল্লাহর নবী ডান হাতে খানা খেয়েছিলেন বিদায় আমরা খাই। নবীজি খাবার পরে আঙ্গুল চেটেছিলেন বিদায় আমরা এখনো চাটি। তিনি বাসন চেটে খেয়েছেন বিদায় আমরা চেটে খাই। আল্লাহর নবী দস্তরখানা বিছাইছিলেন বিদায় আমরা বিছাই। প্রিয় নবীর সুন্নতগুলি আমরা বেছে বেছে মেনে মেনে চলি, কারণ রাসূল করেছেন আমরা করি। এটা মহাব্বতে সিফাতি। আর একটা মহাব্বত হচ্ছে মহাব্বতে জাতি। মহাব্বতে জাতির সিফাতের বেলায় নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার আদর্শকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটা মহাব্বত, মহাব্বতে জাতি। লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ইমানদার তুমি হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে সন্তান, পিতা মাতা, দুনিয়ার সব ব্যক্তির চাইতে আমি রাসূলকে যদি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ঈমানদার হবে না, ঈমানদার হবে না। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন।